পাশে থাকায় আবারও বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপজেলা, কিন্তু এই উপজেলাতে ঘন ঘন মিটিং না হওয়ার কারণে অনেকেই হয়তো বক্তব্য রাখার সুযোগ পান না, কিন্তু কৃষক দলের মিটিংয়ে একবারে ওয়ার্ড পর্যায়ের নেতা বক্তব্য রেখেছে এবং খুব সুন্দর বক্তব্য রেখেছে। তাদের ভয় কাঁপছিল, হাত কাঁপছিল, আমি খুব কাছ থেকে দেখেছি, কিন্তু এই কাঁপা থাকবে না। কিছুদিন পরে তাদের মুখ থেকে আগুন ঝরবে। তাদের বক্তব্যে শেখ হাসিনার মসনদ শুধু না, সকল ষড়যন্ত্রের মসনদ চুরমার হয়ে যাবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা মিটিংটা কেন করছি? সামনের দিনের নির্বাচনে আমরা এইখান থেকে চলে যাওয়ার পর আমাদের সকল বাড়িতে যত সদস্য আছে, ছোট থেকে বড় থেকে মা বোন চাচি দাদি বন্ধু বান্ধব সবার কাছে কিন্তু মেসেজ পৌঁছাতে হবে যে আগামী দিনের নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। এই নির্বাচনটাকে উতরাতে হলে আমাদের সবাইকে কর্মীর ভূমিকা নিতে হবে, তারেক রহমানের কর্মী হতে হবে। শুধু আমরাই ভোট চাইবো আর আপনারা চুপ করে বসে থাকবেন তাহলে কিন্তু হবে না। আপনার সবাই পাশের বাড়ি, নিজের বাড়িকে ধানের শীষের দুর্গ করে তুলবেন, কথা দেন। প্রত্যেকটা পবা বাংলাদেশের মানুষের বাড়ি, কৃষকের বাড়ি হয়ে উঠবে ধানের শীষের দুর্গ, ধানের শীষের ভোটের গোলা হয়ে উঠবে। এই জন্য নির্দিষ্ট করার জন্য আমরা কিন্তু আজকে এই ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করে বেড়াচ্ছি। আমাদেরকে ভোট চাইতে গেলে কি করতে হবে? আমাদেরকে বলতে হবে যে আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য কি করেছে। 9 পর্যন্ত 10 পর্যন্ত বিনা বেতনে মেয়েদের জন্য ব্যবস্থা করেনি। এগুলো বলতে পেরেছেন? এগুলো বলতে হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দুর্নীতি দমন কমিশন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হায় রে আল্লাহ, যে মেয়ে দুর্নীতি দমন কমিশন করেছে তাকে এতিমের টাকা আত্মসাতের মিথ্যা মামলায় জড়িয়ে তাকে জেল খাটিয়েছে। আসলে তো তা না, উদ্দেশ্য তাকে নির্বাচন থেকে দূরে রাখা। কারণ শেখ হাসিনা খালেদা জিয়াকে ভয় পায়, খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। বাংলাদেশের অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ ভোটার, এই পুরার 80% নারী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পছন্দ করে না? দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখ থেকে কখনো বাজে কথা শুনেছেন? কুমড়া দিয়ে বেগুন বানাতে দেখেছেন? বেগিনি হ্যাঁ, তেল ছাড়া রান্না করতে শুনেছেন? পেঁয়াজ ছাড়া রান্নার গল্প শুনেছেন খালেদা জিয়ার মুখ থেকে? আপনারা শুনেছেন কার মুখ থেকে? নাম নেওয়া যাবে না, ওর নাম কবর হয়ে গেছে। ওই নাম বাংলাদেশে কোন মেয়ে আর হাসিনার নাম রাখবে? কোন সন্তানের নাম হাসিনা রাখবে? শেখ হাসিনার নামটা বাংলাদেশে কোন পরিবার তার সন্তানের নাম রাখবে? রাখবে না। তাহলে ওই নাম মুখে নেওয়া যাবে না। স্বৈরাচারিণী আমার ছাত্র ভাইদেরকে গুলি করেছে, আগুন দিয়ে পুড়িয়েছে। একটা গুলির জায়গায় 10-10টা বুকের পরে গুলি করেছে শেখ হাসিনা। আমরা ভুলে যাইনি আমাদের ছাত্র ভাইদেরকে যেভাবে ভ্যানের পুড়ে তুলেছে, আবার গুলি করে মেরে ফেলেছে, মেরে ফেলার পরে সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়েছে। আর আওয়ামী লীগ হরতালের কর্মসূচি দেয়, লুকিয়ে লুকিয়ে মিছিল করে, দেয়ালে দেয়ালে জয় বাংলা লেখে। লজ্জা লাগে না? তাদের নেত্রী এইভাবে মানুষকে, ছোট ছোট শিশুকে, মৌলবীকে, ছাত্র ভাইকে, মুরব্বী ভাইদেরকে হত্যা করেছে। একটুকু লজ্জা হয় না? একটুকু বুক কাঁপে না ওই সমস্ত ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের ভাইদের? একটুকু তাদের কি বিবেক নাই? তারা কি পাষাণ হয়ে গেছে? তাদের হৃদয় নাই যে এইভাবে বাংলাদেশের মানুষকে গুলি করা যায়, এইভাবে মানুষকে মেরে ফেলা যায়? সারা দেশের মানুষ অধিকার হারা হয়েছে, ভোট দিতে পারেনি, কথা বলতে পারেনি, কোনো দাবি করতে পারেনি, সারের জন্য বলতে পারেনি, কীটনাশকের জন্য বলতে পারেনি, আওয়ামী লীগের নেতা কর্মীদের চোখের দিকে তাকাতে পারেনি। তাকিয়েছিস কেন, এইভাবে তাকাচ্ছিস কেন তাই বলেনি? হোটেলে চা খাচ্ছে আওয়ামী লীগের নেতা, সেই হোটেলে যে ঢোকা যায়নি। কি দিমাগ, কি অহংকার, কি তাদের দাপট!
হ্যাডম কোথায় গেল? সে হ্যাডম আজকে তারা বিতাড়িত দেশ থেকে। কিন্তু আমরা চাই একটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা শহীদ জিয়ার বাংলাদেশ। এই জিয়াউর রহমান যা যা করেছে যদি বলি, আমি তো সবগুলো বলতে পারবো না, তবে আপনাদেরকে জানিয়ে রাখি বলতে হবে, কারণ আপনাদেরকে ভোট চাইতে হবে। ভোট চাইবেন কি দিয়ে? আপনি যদি কিছু না বলেন যে এই কারণে আমাদেরকে ভোট দাও, তাহলে তো বলতে পারবো না। জিয়াউর রহমান বিনা সুদে ঋণ দিয়েছে কৃষকদেরকে। জিয়াউর রহমান খাল কেটেছে, দেশে যে বেগম খালেদা পরবর্তীতে এসে বরেন্দ্র করে ডিপ পাম্প করেছে, জমিতে একবারের ফসল 3 বার করেছে। আর খাল কাটার সময় খাল কি মেশিনে কেটেছে না জাদুর মাধ্যমে কেটেছে? খাল তো বাংলাদেশের মানুষরা কেটেছে, তারা কি টাকা পায়নি? তাহলে গরিবদের দারিদ্র মেরামত, যারা মেকার, যারা কাজগুলো করেছে, খাদ্যের বিনিময়ে কর্মসূচি, এই খাল খেটতে যে সবার আজকে এই সবার কিন্তু অর্থ কাজের সমাধান হয়েছে, হয় নাই? তো জিয়াউর রহমানের যত অবদান আছে, এই অবদানগুলো দিনে দিনে আপনাদের সামনে তুলে ধরা হবে। আপনাদের কাছে করজোর অনুরোধ, আপনার বাড়িতে আপনার যে ছোট ভাইটা আছে, ছোট ছেলেটা আছে, যে ছেলেটা 17 বছর ধরে বিএনপির কোনো কথা শুনেনি, জিয়াউর রহমানের কোনো কথা শুনেনি, খালেদা জিয়ার কথা শুনতে দেয়নি, বইপত্র চেঞ্জ করে দিয়েছে, বইপত্রে শুধু শেখ মুজিব আর আওয়ামী লীগের প্রচার চলেছে, বইয়ের মাধ্যমে জিয়াউর রহমানকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিলীন করে দেওয়া হয়েছে, সকল মিথ্যা বইয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছোট বাচ্চাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা করেছে। এই দীর্ঘ 17 বছরে অনেক ছোট ছেলে, যে ছেলে 17 বছর ধরে জানে না যে বিএনপি কি জিনিস, ধানের শীষ কার প্রতীক, সব ভুলে গেছে। এদেরকে মনে করাই দিতে হবে। ছোট্ট করে বলি, আমাকে অনেকজন প্রশ্ন করে যে ভাই আমাদের হাসপাতাল নাই কেন? বিএনপির হাসপাতাল আছে? বিএনপির ব্যাংক আছে? আমাকে প্রশ্ন করে ভাই আমাদের ব্যাংক নাই, হাসপাতাল নাই। কাদের আছে রে ভাই? বলে একটা দলের আছে। আমি বলছি ওই দল কখনো ক্ষমতায় যায়? বলছে না, যায় না। বিএনপি ক্ষমতায় যায়? বলে হ্যাঁ। তো বিএনপি যখন ক্ষমতায় যায় তখন হাসপাতাল, ওই ব্যাংক, বাংলাদেশের যত হাসপাতাল, যত ব্যাংক, ওটা কাদের হয়? জনগণের হয় না? তো জনগণের কাজ কি? বিএনপিকে জাস্ট শুধু ভোট দিয়ে ক্ষমতা নিয়ে যেতে হবে। সারা বাংলাদেশের হাসপাতাল, সারা বাংলাদেশের মেডিকেল কাদের হবে? জনগণের হবে। বিএনপির সরকার কার সরকার হবে? জনগণের সরকার হবে। জনগণ যদি ভোট দেয় বিএনপিকে, তাহলে বিএনপি ওই সরকারটা হবে জনগণের সরকার। আর জনগণের সরকার হলে সমগ্র বাংলাদেশ, ওই একটা দুইটা হাসপাতাল না, একটা দুইটা ব্যাংক না, বাংলাদেশের সকল হাসপাতাল, সকল ব্যাংকগুলো হয়ে যাবে জনগণের, ঠিক কিনা? তাই কি করতে হবে? ধানের শীষে ভোট দিতে হবে। তার জন্য নির্বাচন চাই। আমরা এখন কি চাই? নির্বাচন। কি চাই? কি চাই? নির্বাচনের তারিখ চাই। অতি দ্রুত নির্বাচনের তারিখ দেন। সারা বাংলাদেশের মানুষ ব্যস্ত হয়ে আছে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। সবাইকে বাড়ি বাড়িতে ধানের শীষের দুর্গ গড়ে তোলার উদারত আহ্বান জানিয়ে আজকের মতন কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।